चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय विष्णुपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्य वंशाकल्पतरुभश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्केतनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिराददत निजगुप्तवीतं स्वप्रेम नामामृतमत्ततारम् आपामर्जविदतारं गौरकृष्णजनभ्यो तमहं प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय हेमावतिभ्यो छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलं हयते यत्कृपातमहं वन्दे परमानंद माधव। श्री गुरु दिनतरणं श्री चैतन्य ईश्वरं नमः। श्री चैतन्य चरितमृत आदिलीला अष्टम अध्याय গ্রন্থকারের কৃষ্ণ গুরু বৈষ্ণবের আজ্ঞা গ্রহণ সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এই সম্পর্কে আমরা আরো অনেক কথা শ্রবণ করলাম। আমরা 70 নম্বর শ্লোক আহ, পাঠ করব। 69 নম্বর শ্লোক বলা হয়েছিল, তার শিষ্য গোবিন্দ পূজক চৈতন্য দাস, মুকুন্দানন্দ চক্রবর্তী প্রেমী কৃষ্ণ দাস, আচার্য গোসাইর শিষ্য চক্রবর্তী শিবানন্দ, নিরবধি তার চিত্তে চৈতন্য আনন্দ। আমরা অনন্ত আচার্যের কথা শ্রবণ করছিলাম। অনন্ত আচার্যের এক শিষ্য ছিলেন শিবানন্দ চক্রবর্তী, যার হৃদয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু নিরন্তর বিরাজ করতেন। এখানে তাৎপর্য কিছু নেই। এই শিবানন্দ পণ্ডিত সেই চক্রবর্তী কি অন্য চক্রবর্তী মনে হবে নাকি, আমি ঠিক করে জানি না, দেখতে হবে। তারপরে আর যত বৃন্দাবন, এ মনে হয় আলাদা চক্রবর্তী হবে, কারণ কারণ শিবানন্দ সেন, সে তো শিবানন্দ সেন, শিবানন্দ চক্রবর্তী আরেকজন, তো বৃন্দাবনে ছিলেন। আর যত বৃন্দাবনে বৈশে ভক্তগণ, শেষ লীলা শুনিতে সবার হইল মন। মোরে আজ্ঞা মোরে আজ্ঞা করিলা, মোরে আজ্ঞা করিলা সবে মোরে আজ্ঞা করিলা সবে করুণা করিয়া, তা সবার বলে লেখি নির্লজ্জ হইয়া। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কিভাবে বৈষ্ণবদের নির্দেশ কৃপা লাভ করেছেন সে বর্ণনা করছেন। তো যে তারা সবাই করুণা করে আমাকে শ্রী চৈতন্য মহাপুরুষ শেষ লীলা বর্ণনা করতে আদেশ দিয়েছিলেন। তাদের আদেশেই আমি নির্লজ্জের মতো শ্রী চৈতন্য চরিতামৃত রচনা করার চেষ্টা করছি। নির্লজ্জ লিখছেন এই জন্যই যে আমি যোগ্য নেই, তবু অত সাহসিকের আগে বাড়িয়ে লিখছি, অত বড় বড় বৈষ্ণব আছে, ওনার দৈন্যতা ভাব প্রকাশ করে তিনি লিখেছেন। পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাবিলাস বর্ণনা করা কোনো সাধারণ কাজ না। তো ব্যাপার হচ্ছে, পূর্বতন আচার্য বা উত্তরসূরি বৈষ্ণবদের শক্তির দ্বারা আবিষ্ট না হলে ভগবানের লীলা সম্বলিত অপ্রাকৃত গ্রন্থ রচনা করা যায় না। তো ব্যাপার হচ্ছে, এই ভগবান সম্পর্কে যে গ্রন্থ রচনা হচ্ছে, যেরকম বাল্মীকি ঋষি রামায়ণ লিখেছেন, ব্যাসদেব পুরাণ বেদ পুরাণ মানে ভাগবত শাস্ত্র লিখেছেন, এগুলো আলোচনা হচ্ছে। এগুলো কিন্তু আসলে যে বিভিন্ন লীলা, বিভিন্ন ব্রহ্মাণ্ডের কথা, বিভিন্ন সময়ের কথা,
ভগবানের বহু অন্তরঙ্গ লীলা কথা আমি যা জানি, এইটা কারোর কাছে শুনে ওরা লেখে না, বা কাউকে পাঠিয়ে খোঁজ খবর নিয়ে এগুলো লেখা না। তখনকার সময় এরা দিব্য দৃষ্টিতে এগুলো দেখতে পারে। দিব্য দৃষ্টিতে, স্ফূর্তিতে গোস্বামীরা অনেক কৃষ্ণের অন্তরঙ্গ লীলা লিখেছে। তো এগুলো স্ফূর্তি, হৃদয়ের স্ফূর্তি হয় ভাবে, আর দিব্য জ্ঞান, দিব্য দৃষ্টির মাধ্যমে তারা দেখতে পারে। এরকম সঞ্জয়কে দিব্য দৃষ্টি দিলেন, সব দেখতে পারলেন। ব্যাসদেব দিব্য দৃষ্টি দিলেন। তো দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত, হৃদয়ের মধ্যে ভগবান প্রকাশ করেন। তো এটা ভগবান সম্পর্কে অপ্রাকৃত লীলা বিলাস, এটা সাধারণ কাজ নয়। যে কেউ ভগবান সম্পর্কে বই প্রকাশ করতে পারে না। তো পূর্বতন আচার্য বা উত্তরসূরি বৈষ্ণবদের শক্তি প্রাপ্ত হলে, কৃপা প্রাপ্ত হলে ভগবানের লীলা সম্বন্ধিত অপ্রাকৃত গ্রন্থ রচনা সম্ভব হবে, না হলে হবে না। হ্যাঁ, তা থেকে শক্তি পেতে হবে। ভগবানের সম্পর্কে গ্রন্থ, এটা প্রকাশিত, প্রকট হন। ভগবান গ্রন্থ পড়েন, ভগবান তার গ্রন্থের মধ্যে প্রকটিত হন। বুঝতে পারছো? এই জন্য আচার্যদের যেসব লেখাগুলো, এই যে গ্রন্থগুলো সাধারণ গ্রন্থ নয়। এই সমস্ত গ্রন্থ সর্বতভাবে সব রকম সন্দেহের অতীত, অর্থাৎ তাতে বদ্ধজীবের ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, ক্রোনাপটবাদী কোন ভ্রান্তির অবকাশ নাই। ভগবান যা বলেন, ভগবানের আনুগত্যে রয়েছেন যে ভক্তরা যে বলেন, আচার্যরা যা বলেন, তার মধ্যে কোনো ভ্রান্তি থাকে না। কেননা আচার্যরা এমনি যা বলেন, কি বলেন, ভগবান যেটা বলেন সেটাকে আচার্যরা বলেন। আমরা বুঝতে পারবো বোধগম্য হওয়ার জন্যই এটাই আলোচনা হতে থাকে। এই সব ভগবান, আর ভগবানের মধ্যে তো ব্রহ্ম, প্রমাদ, বিপ্রলিপ্সা, ক্রোনা পাটব নেই। হ্যাঁ, তার কথাকেই এই সমস্ত সিদ্ধ পুরুষেরা, মুনি ঋষিরা তারাই বর্ণনা করেছেন। তো শ্রীকৃষ্ণের বাণী এবং শ্রীকৃষ্ণের বাণী বহনকারী গুরু পরম্পরা যথার্থই প্রামাণিক। শ্রীকৃষ্ণ যা বলেছেন, গুরু পরম্পরা যেটা আসছে, এবং পরম্পরা প্রাপ্তম ইমর বা আদর্শ বিধু, এটা প্রামাণিক বলে আমাদের গ্রহণ করতে হবে। তো প্রামাণিক বলে গ্রহণ না করলে আমরা কোনো রাস্তা খুঁজে পাবো না। তো ভগবানের শক্তিতে আবিষ্ট হয়ে চিন্ময় সাহিত্য রচনা এক মহা গৌরবের বিষয়। এই চিন্ময় সাহিত্য, ভগবত সম্পর্কিত গ্রন্থ, এটা সাধারণ ভাবে রচনা করা যায় না। যে ভগবানের শক্তি আবিষ্ট হলে সে এই গ্রন্থ প্রকাশ করতে পারবে। সেই সে ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে, ঈশ্বরের কৃপালয় হয়েছে যাহার। ঈশ্বরের কৃপা প্রাপ্ত হলে সে লিখতে পারবে, না হলে ভগবান সম্পর্কে বই লিখতে পারবে না। ভৌতিক বই, এ বই সে বই অনেক লিখতে পারে, কিন্তু ভগবান সম্পর্কে বই ভগবান কৃপা না করলে সে প্রকাশিত হবে। একজন বিনীত বৈষ্ণব রূপে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এইভাবে ভগবত শক্তিতে আবিষ্ট হয় শ্রী চৈতন্য মহাপ্রভু লীলা বর্ণনা করতে অত্যন্ত লজ্জাবোধ করছিলেন। তারপরে বলা আছে, বৈষ্ণবের আজ্ঞা পায়া চিন্তিত অন্তরে মদন গোপালে গেলাম আজ্ঞা মাগিবারে। বৈষ্ণব যখন আজ্ঞা করেছেন, তখন আমি চিন্তা করে মদন গোপাল মন্দিরে গিয়েছি মদন গোপালের আজ্ঞা পাওয়ার জন্য। যেরকম বলদেব বিদ্যাভূষণ ভাষ্য রচনা করলেন, গোবিন্দ ভাষ্য, গোবিন্দের কাছে গিয়ে আজ্ঞা নিলেন, গোবিন্দ সে বর্ণনা করলেন। তো মদন গোপাল যখন ভগবানের আজ্ঞা না হয়, ভগবান অন্তরে সে প্রেরণা দেন, সে উৎসাহ, প্রেরণা, এইসব কথা যে জোগাড় করতে হবে, লিখতে হবে, এগুলো ভগবান প্রেরণা দিলে হবে না। তো এই সম্পর্কে প্রভুপাদ বলছেন, বৈষ্ণব সর্বদাই শ্রী গুরুদেব ও শ্রীকৃষ্ণের নির্দেশ পালন করে। তাদের এই কৃপায় ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃত রচনা করেছিলেন। পূর্ববর্ণিত সমস্ত গুরুদের, আহ, পূর্ববর্ণিত সমস্ত ভক্তদের ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গুরু বলে বিবেচনা করেছিলেন। তো মদন গোপাল হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বয়ং।
এখানে চৈতন্য চরিতামৃতে আমরা দেখছি যে কিভাবে ছিল কৃষ্ণদাস গোস্বামী আমাদের শিক্ষা দিয়েছেন। উনি শুধু ওনার দীক্ষা গুরুকে সম্মান করেছেন তা না, দীক্ষা গুরু শিক্ষা গুরু সবার চরণ বন্দনা করছেন। আর সঙ্গে সঙ্গে তাদের কৃপা লাভ করার সঙ্গে সঙ্গে ভগবান শ্রী মদন মোহনের কৃপাও লাভ করছেন। এইভাবে তিনি উভয়েরই আদেশ গ্রহণ করেছিলেন। তো তিনি করেছিলেন, এবং যখন তিনি গুরু ও কৃষ্ণ উভয়েরই কৃপা লাভ করেছিলেন, তখন তিনি মহান গ্রন্থ শ্রী চৈতন্য চরিতামৃত লিখতে সক্ষম হয়েছিলেন। এই দৃষ্টান্ত অনুসরণ করা কর্তব্য। যিনি শ্রীকৃষ্ণ সম্বন্ধে কিছু লিখবার প্রয়াস করেন, তাকে অবশ্যই সর্বপ্রথমে শ্রী গুরুদেব ও শ্রীকৃষ্ণের আদেশ গ্রহণ করতে হবে। শ্রীকৃষ্ণ সকলের হৃদয়ে বিরাজমান ও শ্রী গুরুদেব হচ্ছেন তার বহিরঙ্গ প্রকাশ। তো এইভাবে শ্রীকৃষ্ণ অন্তরে ও বাহিরে বিরাজমান। তো কৃষ্ণই অন্তরে পরমাত্মা রূপে, বাহিরে গুরুদেব রূপে বিরাজমান করেছেন। জীবে সাক্ষাৎ নাহি তাতে গুরু চৈত্য রূপে, শিক্ষা গুরু হয় কৃষ্ণ মহান্ত স্বরূপে। হম, সেই পরমাত্মাই বাহিরে শিক্ষা গুরু রূপে আমাদের জ্ঞান দিচ্ছেন। এই গুরুদেব হচ্ছেন, হ্যাঁ, সেই হৃদয়ে বিরাজমান করেছেন যে কৃষ্ণ পরমাত্মা তার বহিরঙ্গ প্রকাশ। এইভাবে শ্রীকৃষ্ণ অন্তরে ও বাহিরে বিরাজমান রয়েছেন। প্রথমে গভীর নিষ্ঠা সহকারে বিধিনিষেধগুলি পালন করে প্রতিদিন 16 মালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে শুদ্ধ ভক্তে পরিণত হতে হবে। তো তারপর যখন বৈষ্ণব স্তরে উন্নীত হওয়া যায়, তখন শ্রী গুরুদেবের আদেশ গ্রহণ করতে হয়। তো সেই আদেশ যেন অন্তরস্থিত শ্রীকৃষ্ণের দ্বারা অনুমোদিত হয়। তারপর অত্যন্ত নিষ্ঠাবান ও শুদ্ধ হলে পদ্যের আকারে অথবা গদ্যের আকারে অপ্রাকৃত সাহিত্য রচনা করা যায়। দর্শন করি কইলু দর্শন করি কইলু চরণ বন্দনা, গোসাই দাস পূজারি করে চরণ সেবন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, আমি যখন মদন মোহন মন্দিরে দর্শন করতে গেলাম, তখন পূজারী গোসাই দাস তিনি ভগবানের চরণ সেবা করছিলেন। আমিও ভগবানের শ্রী পাদপদ্মে প্রার্থনা নিবেদন করি। দর্শন করি কইলু চরণ বন্দন, আমি প্রার্থনা করলাম। প্রভুর চরণে যদি আজ্ঞা মাগিল, প্রভু কণ্ঠ হইতে মালা খসিয়া পড়িল। যখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মদন মোহন কাছে প্রার্থনা করছেন তার নির্দেশ পাওয়ার জন্য, তখন একটা মালা তার উনার গলা থেকে খসে পড়ে গেছে। আর সমস্ত বৈষ্ণব যারা যারা ছিল সেখানে, তারা দেখে সব বৈষ্ণব গণ হরিধ্বনি দিল, গোসাই দাস আনি মালা মোরে গলে দিল। আর যারা বৈষ্ণব ছিল সবাই তো উচ্চস্বর হরিনাম করলো, হরিবল বললো। হ্যাঁ, আর হরিবল হরিবল বললো। পূজারি কি করেছেন, সে মালা এনে আমার গলায় দিয়েছেন। এইভাবে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি সম্পূর্ণরূপে গুরু বৈষ্ণব আর ভগবানের কৃপা প্রাপ্ত হয়েছে। আজ্ঞামালা পায়া আমার হইল আনন্দ, তাহাই করিনু এ গ্রন্থের আরম্ভ। এই গ্রন্থ লেখায় মরে মদন মোহন, আমার লিখন যেন সুকরে সুখের পঠন। তো বলছেন, প্রকৃতপক্ষে চৈতন্য চরিতামৃত আমি লিখিনি, শ্রী মদন মোহন আমাকে দিয়ে তা লিখিয়েছে। আমার লেখা ঠিক সুখ পাখি, তোতা পাখির মতন, পুনরাবৃত্তির মতন। যা ভগবান বলিয়েছেন সাধুগুরু কৃপাতে যেটা জানতে পেরেছে সেটা শুধু লিখেছে। তো উনি নিজের কোনো ক্রেডিট নিতে চাইছেন। সমস্ত ভক্তের এইরকম মনোভাব হওয়া উচিত। ভগবান যখন কোনো ভক্তকে অঙ্গীকার করেন, তখন তিনি তাকে বুদ্ধি দেন, বলে দেন কিভাবে তার প্রকৃত আলয়ে ভগবত ধামে ফিরে যেতে পারে। সেই সম্বন্ধে ভগবত গীতায় 10ম অধ্যায় 10ম শ্লোকে বলা হয়েছে, তেসাং সতত যুক্তানাং ভজতাং প্রতিপূর্বকম তদামি বুদ্ধিযোগম তং জেন মাং উপজান্তিতে। যিনি যিনি সতত সেবাপরায়ণ হয় প্রীতিপূর্বক আমার ভজনা করেন,
আমি তাকে বুদ্ধিযোগ দান করি, যার ফলে তিনি আমার কাছে ফিরে আসতে পারেন। ভগবানের সেবায় যুক্ত হওয়ার অধিকার সকলেরই রয়েছে, কেননা প্রতিটি জীবই তার স্বরূপে ভগবান নিত্য সেবক। প্রতিটি জীব ভগবান সেবা করতে পারে, মানুষ করতে পারে, পশু পাখি করতে পারে, বৃক্ষলতা করতে পারে, সবাই ভগবান সেবা করতে পারে। কারণ সবাই হচ্ছে ভগবানের দাস। ভগবানের সেবা করার কোন যোগ্যতা লাগে না, ভগবানকে ভক্তি করতে কোনো যোগ্যতা লাগে না, কেননা সেই যোগ্যতাটা সবার মধ্যে রয়েছে। কর্ম, জ্ঞান, ধ্যানের যোগ্যতা দরকার, অধিকার লাগবে, যোগ্য হতে হবে, পবিত্র হতে হবে, কিন্তু ভগবত সেবার জন্য কোনো যোগ্যতা নেই, সবাই যোগ্য, কেননা তারা সবাই ভগবানের অংশ, ভগবানের দাস, ভগবানের সেবক। ভগবানের সেবায় যুক্ত হওয়া জীবের স্বাভাবিক বৃত্তি। তা স্বাভাবিক বৃত্তি আমরা দেখতে পাচ্ছি, সে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, আমেরিকান, জার্মান, জাপান, প্রতিটি দেশের মানুষ, তার প্রমাণ কিভাবে তারা, হ্যাঁ, ভগবানের সেবা প্রতি আকৃষ্ট হচ্ছে। কেন না, সবার হৃদয়ে ভগবানের প্রতি কৃষ্ণ প্রেম সুপ্ত অবস্থায় রয়েছে। সেই জন্য কৃষ্ণ সেবা করে তারা সবাই আনন্দ পাচ্ছে। অত আনন্দ পাচ্ছে তারা ভৌতিক সমস্ত কার্যকলাপকে পরিত্যাগ করে সম্পূর্ণ ভগবত সেবায় যুক্ত হয়েছে। কিন্তু যেহেতু সেই মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে রয়েছে, তাই সে মনে করে যে সেটি অত্যন্ত কঠিন কাজ। ভগবানের সেবা করা হচ্ছে জীবের স্বাভাবিক বৃত্তি, কিন্তু তার ভিতরে সেটা প্রকাশিত হয় না। কেন প্রকাশিত হয় না? না, মায়া সেটাকে আচ্ছন্ন করে রেখেছে, অবিদ্যা তাকে আচ্ছন্ন করে রেখেছে। হ্যাঁ? তো সেটাকে সে বুঝতে পারে না। এটা ভগবানের প্রক্ষেপাত্মিকা মায়া আছে, আবরণাত্মিকা মায়া আছে। তো আবরণিকা মায়া শক্তিটা তার আসল স্বরূপকে কি করে না ঢেকে রাখে, সে বুঝতে পারে না। কিন্তু যদি সে সদ্গুরু শরণাগত হবে, ঐকান্তিক ভাবে শ্রী গুরুদেব নির্দেশ পালন করবে, তাহলে তৎক্ষণাৎ সকলের হৃদয়ে বিরাজমান ভগবান তাকে দর্শন দেন, কিভাবে তার সেবা করতে হবে তাকে বুঝিয়ে দেবে। দবা দদামি বুদ্ধি যোগম, ভগবানের সেবা কি কি করতে হবে, ভগবান সেটা হৃদয়ে অনুপ্রেরণা দেবে। ভগবান সে হৃদয়ের মধ্যে কি করবে না, তোমাকে উৎসাহ দেবে, তাকে ঠিক রাস্তা দেখিয়ে দেবে। কখন দেবে না, যে যখন গুরুদেবের প্রতি সম্পূর্ণ আনুগত্য হয়ে থাকবে, গুরুদেবের নির্দেশকে পালন করবে আর নিষ্ঠা হবে। তো ভগবান নিজে এই নির্দেশ দেন, এবং তার ফলে ভক্তের জীবন পূর্ণ হয়ে উঠে। শুদ্ধ ভক্ত যা কিছুই করেন না কেন, তা করেন ভগবানের নির্দেশ অনুসারে। এইভাবে শ্রী চৈতন্য চরিতামৃতের গ্রন্থকারের দ্বারা প্রতিপন্ন হয়েছে যে তিনি যা লিখেছিলেন তা মদন মোহনই তাকে দিয়ে লিখিয়েছিলেন। সেই লিখি মদন গোপাল যে লিখায়, কাস্টেরে পুতুলি যেন কুহকে নাচায়। তো বাজিকর যেভাবে কাঠের পুতুলকে নাচায়, পুতুল নাচ করে, ঠিক সেইভাবে মদন গোপাল যেভাবে আমাকে লিখিয়েছে আমি সেভাবে লিখেছি। তো এইটা হচ্ছে শুদ্ধ ভক্তের মনোভাব। নিজে নিজে কোনো কিছু চেষ্টা করা উচিত নয়, পক্ষান্তরে পরমেশ্বর ভগবানের শরণাগত হওয়া উচিত। তাহলে চৈতন্য গুরু রূপে বা অন্তরস্থিত গুরুদেব রূপে তিনি তাকে পরিচালিত করেন। পরমেশ্বর ভগবান ভক্তকে অন্তরে ও বাহির পরিচালিত করেন। অন্তর্যামী রূপে তিনি তাকে অন্তর থেকে পরিচালিত করেন, এবং গুরু রূপে তিনি বাহিরে থেকে তাকে পরিচালিত করেন। কুলাধি কুলাধি দেবতা মোর মদন মদন মোহন, যার সেবক রঘুনাথ রূপ সনাতন। তো মদন মোহন হচ্ছেন আমার কুলের অধিদেবতা, এবং মদন মোহনের সেবক হচ্ছেন রঘুনাথ দাস, শ্রী রূপ গোস্বামী, শ্রী সনাতন গোস্বামী। রঘুনাথ রূপ সনাতন। বৃন্দাবন দাসের পাদ পদ্ম করি ধ্যান, তার আজ্ঞা লয়া লিখি যাহাতে কল্যাণ। এই যে বৃন্দাবন দাস ঠাকুর প্রভু মহাপুরুষ জীবনে লিখেছেন, তার উপরে একটা জীবন, আপনার একটা জীবন লেখাটা বড়াই করে লেখা, এটা বৈষ্ণব সমাজে তো লোকেরা ভালোবাসবে না। সেই জন্যই শ্রীকৃষ্ণ কুমার গোস্বামী এই পুরোটা বর্ণনা করেছে, কোন প্রেক্ষাপটে তিনি এটাকে লিখতে গিয়েছেন, এটা সুন্দর বর্ণনা করেছেন।
কারোর মাথায় পা দিয়ে লেখেননি, এটা বৈষ্ণবদের নির্দেশ ক্রমে লিখেছেন, ভগবানের কৃপা নিয়ে লিখেছেন, গুরুদেবের নির্দেশ নিয়ে লিখেছেন, এবং সম্পূর্ণরূপে বৃন্দাবন দাস ঠাকুরের চরণ কমলে আত্মসমর্পণ করে লিখেছেন যে বৃন্দাবন দাসের পাদপদ্ম করি ধ্যান, তার আজ্ঞা লয়া লেখি, যাহাতে কল্যাণ তাতে আমার কল্যাণ হবে। শিল কৃষ্ণদাস ব্রজ গোস্বামী কেবল বৈষ্ণবদের ও মদন মোহনের আদেশ গ্রহণ করেননি, তিনি শ্রী চৈতন্য মহাপুর লীলার ব্যাসদেব হচ্ছেন শিল বৃন্দাবন দাস ঠাকুর, তার আদেশও গ্রহণ করেছিলেন। চৈতন্য লীলাতে ব্যাস, বৃন্দাবন দাস, তার কৃপা বিনা অন্যে না হয় প্রকাশ। আসলে বৃন্দাবন দাস ঠাকুর হচ্ছেন শ্রী চৈতন্য মহাপুর লীলায় ব্যাসদেব, তাই তার কৃপা ছাড়া এই সমস্ত লীলা বর্ণনা করা সম্ভব নয়। মূর্খ নিচ ক্ষুদ্রময়ী বিষয় লালস, বৈষ্ণব আজ্ঞা বলে করি এতেক সাহস। আমি মূর্খ, নিচ কুল উদ্ভূত নগণ্য, বিষয় লালসা পরায়ণ, কিন্তু তবুও বৈষ্ণবদের বৈষ্ণবদের আজ্ঞার বলে আমি এই অপ্রাকৃত সাহিত্য রচনা করতে সাহস করছি। বৈষ্ণব আজ্ঞা বলে, এই শক্তিতে করি এত আমার সাহস করছি। তখন শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী নিজেকে খুব মহান বলে মনে না করে, যদিও তিনি মহান, দৈন্যভাব প্রকাশ করে বলছেন যে এই দৈন্যভাবটা তার নাটক নয়, তার হৃদয়ের ভাবটাই বৈষ্ণবরা সবসময় এরকম ধারণ করে করে প্রকাশ। মূর্খ নিচ ক্ষুদ্র, আমি নিজেকে মূর্খ নিচ ক্ষুদ্র করলে অমন্যরা মনে করবে আহা কত দৈন্য, কত এই এই উদ্দেশ্যে নয়, কিন্তু হৃদয়ের ভাবটি বৈষ্ণবের প্রকাশ করে। শ্রীরূপ রঘুনাথ চরণের এই বল, যার স্মৃতি সিদ্ধ হয়ে বাঞ্ছিত সকল। ছিল রূপ গোস্বামী রঘুনাথ দাস গোস্বামীর শ্রী চরণের এমনই বল যে তার স্মরণ সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয়। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, শ্রী চৈতন্য চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। ছিল রূপ গোস্বামী ও ছিল রঘুনাথ দাস গোস্বামীর পাদ পদ্মে আমার প্রণতি নিবেদন করে, তাদের কৃপা প্রার্থনা করে, এবং তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণ দাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি গ্রন্থকারের কৃষ্ণ গুরু ও বৈষ্ণবের আজ্ঞা গ্রহণ বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলার অষ্টম পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য এখানে সমাপ্ত হলো। তো কথা প্রসঙ্গে এই অধ্যায়তে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সুস্পষ্ট করলেন, হ্যাঁ, গ্রন্থ প্রকাশ কিভাবে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। তা আগামীকালকে আমরা অষ্টম পরিচ্ছেদ শ্রবণ করব। তো আমি এখন মুম্বাইতে আছি, 3 দিন এখানে থাকবো। আর কালকে আসলাম, আজকে কালকে, আর সারাদিন আমার মিটিং থাকবে। তো তবুও 6:30 থেকে 7টা আমি সময় সেভ করে আপনাদের সঙ্গে মিশবো। এখন আমাকে মিটিং এ যেতে হবে, আমি একটা প্রশ্ন রাখবো, ঠিক আছে? মঙ্গলময় প্রভু কি বলছেন বলুন। হরে কৃষ্ণ মহারাজ, শ্রীচরণে প্রণাম। অনেকদিন পর আপনার দর্শন করে খুব আনন্দ হচ্ছে মহারাজ। শোনা যাচ্ছে না? হেডফোনটা বাহির করে বলুন। দণ্ডবত প্রণাম। অনেকদিন আপনার দর্শন পাইনি, দর্শন পেয়ে খুব আনন্দ লাগছে মহারাজ। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর গুরু মহারাজ কি রঘুনাথ দাস গোস্বামী? আমার মনে হয় না, সেটা আমিও চিন্তা করছিলাম, পাঠ করছিলাম, ওনার কার কাছে দীক্ষা পেয়েছেন কি হয়েছে সেটা জানি না। বুঝতে পারছেন? এটা খোঁজে আপনি দেখে বাইর করবেন, কালকে বলবেন। যদি কেউ জানে আর কেউ জানে বলতে পারে, আমার ক্লিয়ার আইডিয়া নেই সেটা। আর মহারাজ, এই মায়া প্রক্ষেপ আত্মিকা মায়া, আবরণ আত্মিকা মায়া, আর একটা কি আছে মহারাজ? এই দুটোই আছে, প্রক্ষেপাত্মক আবরণের। প্রক্ষেপ আত্মিকা মানে যে শক্তির দ্বারা ভগবান এই জীবকে এই জগতে নিক্ষেপ করছে। হ্যাঁ, আর আবরণ আত্মিকা মানে এই জীব সকলের কাছ থেকে ভগবান নিজেকে ঢেকে রাখছেন হ্যাঁ, ঠিক মহারাজ। আছে তাহলে।
কি সেটার জন্য মল্লিকা, অসংখ্য ধন্যবাদ। মল্লিকা চিত্রা দেবী কি বলছেন? আমাকে এখন যেতে হবে। মহারাজ, আপনার চরণে কোটি কোটি প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যশ্চ। উম, মহারাজ চলে গেছেন। বলেন তো বলেন, মহারাজ শুনতেছেন। আচ্ছা, মহারাজ, শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর হচ্ছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলায় ব্যাসদেব। তো এই বিষয়টা আমি একটু একটু ভালোভাবে বুঝতে চাই, একটু তুল্য ভালো বুঝ। ব্যাসদেব যেরকম কৃষ্ণলীলা সমস্ত ভগবান লীলা লিখেছেন, চৈতন্য মহাপ্রভু বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য লীলা লিখেছেন, সেজন্য ওনাকেও ব্যাসদেবের পজিশন দিচ্ছেন। ঠিক আছে, উনি ব্যাসদেবের মতন। কৃষ্ণলীলা যেরকম ব্যাসদেব লিখেছেন, বৃন্দাবন দাস এরকম ব্যাসদেবের মতন লিখেছেন। যে মঞ্জু মাতাজি, বলুন আপনার প্রশ্ন কি? আমারও 3 মিনিট আছে, 3 মিনিটে যতটুকু হবে, তারপরে আমি অফ হয়ে যাবো। হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রীচরণে কোটি কোটি প্রণাম। আমার প্রশ্ন হলো মহারাজ, এই 72 নম্বর শ্লোকের তাৎপর্যে এই যে বিপ্রলিপ্সা আর করণপাঠক সম্বন্ধে যদি একটু বলেন, এটা আমি বুঝলাম না। সেটা আমি এখন হরে বেরিয়ে কৃষ্ণ। যাচ্ছি। এই 4টা জিনিস আপনাকে মুকুন্দ প্রভু বা মঙ্গলময় প্রভু বলে দেবেন। এই 4টা শব্দের অর্থ কি, এই 4টা দোষ প্রতিটি মানুষের রয়েছে। ঠিক আছে, মুকুন্দ তুমি বলবে? ঠিক আছে মহারাজ। হ্যাঁ, মুকুন্দ প্রভু বলে দেবে। ঠিক আছে, হরে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ, শ্রীচরণে। ধন্যবাদ না মহারাজ, মহারাজ চলে গেল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। এটা কি আজকে শ্লোকের মধ্যে ছিল? বিপ্রলিপ্সা কর্ণপাঠক। 72 নম্বর শ্লোকের তাৎপর্যে মহাপ্রভু। এগুলো হচ্ছে আমাদের মানুষের ত্রুটি আছে, একটু ডিটেলস তথ্য আছে আমাকে। তো ভুল বিপ্রলিপ্সা মানে ভুল করার প্রবণতা। হ্যাঁ। অনেক সময় আমরা দড়ি দেখি, দড়িকে কি কি মনে করি, সাপ মনে করি। রাস্তায় কিছু একটা পড়ে আছে, আমরা এটাকে আছে দড়ি, কিন্তু মনে করছি যে এটা সাপ। হুম। ওরকম কিছু আমরা নিজের ইন্দ্রিয়ের কিছু কি হয়, ভুল প্রবণতা হয়। আর কর্ণপাঠক হচ্ছে কি, আমাদের শোনার, দেখার একটা নির্দিষ্ট লিমিটেশন আছে। হুম। যেমন 20 হার্টসের পরে হলে আমরা শুনতে পারি না। যেমন চোখ দেখেন, চোখের কাছাকাছি যদি আঙ্গুলটা নিয়ে যাওয়া হয় আর দেখা যায় না। একেবারে চোখের সাথে কাছাকাছি নিয়ে যাওয়া হলে ওখানে একটা দূরত্ব আছে, ওই দূরত্বের বাইরে গেলে আমরা আমরা আঙ্গুলটাকে দেখতে পারি। যেমন আমার আঙ্গুলটা আমার চোখের সামনে আছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি না আঙ্গুলটা যে চোখের সামনে আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন দূরে আছে বিধায়। আবার একটা নির্দিষ্ট দূরত্বের পরে হলে আমরা সেটা আর কি করতে পারি না, আহ, সেটা দেখতে পারি না। হয়তো দেখছি আকাশ, কিন্তু আকাশে অনেক কিছু আছে। হম। অনেক সময় এরোপ্লেন চলে যাচ্ছে, বিভিন্ন কিছু চলে যাচ্ছে, আমরা সেগুলো করতে পারি না। তো আমাদের কানেরও কি রয়েছে, চোখেরও সীমাবদ্ধতা রয়েছে। বিপ্রলিপ্সা, কর্ণপাঠক, আর হচ্ছে কি 4টা। আর একটা হচ্ছে আমরা বিভিন্ন সময় কি করি, আহ বিভিন্ন কিছুতে মোহিত হয়ে যায়। বিভিন্ন বিপ্রলিপ্সা, কর্ণপাঠক, ভ্রম, আরেকটা আছে মঙ্গলময় প্রভু। 4টার নাম মনে আছে? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম, ধন্যবাদ আর একটা শ্রীচরণে। হচ্ছে প্রমাদগ্রস্ততা। হ্যাঁ, ভ্রম, প্রমাদ। হ্যাঁ, প্রভু, শোনা যাচ্ছে না প্রভু? হ্যাঁ প্রভু, বলছি বলছি প্রভু, এটা হচ্ছে গিয়ে বাধ্য জীবের 4টে ত্রুটি। বাধ্য মানে জীব হচ্ছে, রয়েছে, হ্যাঁ বলুন। তাদের এই 4টে ত্রুটি
আপনার সাউন্ড শোনা যায় না, বহু মিউট হয়ে গেছে। ভ্রম মানে হচ্ছে ভুল করার প্রবণতা, প্রমাদ মানে হচ্ছে মোহগ্রস্ত হয়ে যাওয়ার প্রবণতা, বিপ্রলিপ্সা মানে হচ্ছে অন্যকে প্রতারণা করার চেষ্টা। হ্যাঁ তারপরে হচ্ছে যে কর্ণপাঠম মানে ত্রুটিপূর্ণ ইন্দ্রিয় সমূহ সীমাবদ্ধতা। এই হ্যাঁ, চারটা। একদম একদম বুঝতে এই পারছেন কথা, বন্ধু মাদাদি? ঠিক ঠিক, একদম প্রভু। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে বিশ্রাম দেবো। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। শিক্ষক প্রভু তাহলে হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম প্রভু। মহারাজ কি জয়। হ্যাঁ প্রভু, বলছি। হরে কৃষ্ণ প্রভু। কি হরে জয়। কৃষ্ণ। হ্যাঁ সুধর্ম প্রভু বলুন। বলছি প্রভু, দ্বিতীয় অধ্যায়ে কি হচ্ছে 86 নম্বর শ্লোকে পুরো তত্ত্ব